আমার সামনে লক্ষ লক্ষ কাফের থাকলেও আমার জীবনের পরোয়া আমি করি না। আল্লাহর দিন বিজয় করার লক্ষ্যে আমি ঝাঁপিয়ে পড়ি এবং যুদ্ধে আমি জয় হই। আমি তো সেই জাতি। অথচ মসজিদের দুয়ার আমার জন্য উন্মুক্ত খোলা, সেই মসজিদে আমি প্রবেশ করি না। আমাদের মতো মুসলিমের উপরে গজব আসবে না, তা কাদের উপরে আসবে? একজন টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছে, কোনো এক ঘটনা, এক মুসলিম এক মসজিদের ইমাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ইহুদি কাফেরের বাচ্চাগুলো ঢিলা মারছে, ঢিল মারছে। এই ঢিলা ছুঁড়ে যখন মারছে, মসজিদের ইমাম মিসকি মিসকি হাসছে, কিচ্ছু বলছে না। কিছু দূর যাওয়ার পরে একটা মুসলিম, নামধারী এক মুসলিম একটা ঢেলা মারল। ঢিল মারার সঙ্গে সঙ্গে মসজিদের ইমাম সাহেবটা কান্নাকাটি শুরু করে দিল। ইমাম সাহেবকে প্রশ্ন করা হলো যে, কত মানুষ তো তোমার গায়ে ঢিলা ছুঁড়ে মারলো, আপনি কানলেন না, আর এই লোকটা মারার সঙ্গে সঙ্গে আপনি কানলেন? মসজিদের ইমাম জবাব দিচ্ছে যে, ওরা ছিল ইহুদি কাফের, ওরা তো আমার চেনে না, আমি কি, আমি কোন জাতি, আমার সম্মান কেমন, ওরা তো জানে না, ওরা ইহুদি কাফের। কিন্তু এ তো মুসলিম, এ তো জানে আমি কি। মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমের গায়ে কিভাবে আঘাত করে, এটা আমি আর সহ্য করতে পারি না। তাই সারা বিশ্বের দিকে তাকালে দেখা যাচ্ছে যে মুসলিমরা মার খাচ্ছে মুসলিমদের কারণে। মুসলিমরা মার খায় মুসলমানের কারণে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনগণ, তোমরা যারা মুমিনের দাবি করো, যারা মুসলিমের দাবি করো, যারা আমার প্রিয় বান্দা হিসেবে দাবি করো, তাদেরকে লক্ষ্য করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তুমি চিরতরে বাঁচতে পারবে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে এমন একটা লাভ ব্যবসার কথা বলবো, যে ব্যবসায় কোনো ক্রমেই লস হবে না, লোকসান হবে না, এমন একটা ব্যবসার কথা বলবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তুমিনুন। ও আমার সাহাবারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে এই দুনিয়ার জমিনে শান্তি স্থাপনার জন্য যদি কাফেরদের সাথে যুদ্ধ করা লাগে, জিহাদের ময়দানে যাওয়া লাগে, যুদ্ধ করবে, ওই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে, জীবন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন মুসিবতে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করবে। সুবহান। শুধু এটাই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিবে এবং মাল দিবে,
এই দুইটাই আমি আল্লাহ আমার রাস্তায় দিয়ে যদি তুমি প্রমাণ করতে পারো যে তুমি একজন মুসলিম, আমি আল্লাহ কথা দিলাম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অবশ্যই সেদিন যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, সেদিন সেই কঠিন মুসিবতের সময় তোমার জন্য একটা বিরাট সফলতা আসবে, আর এটাই তোমাদের জন্য সবচাইতে বড় উত্তম পাওয়া। বিশ্বনবী কথাগুলো বলার পরে সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারাম, আগামী বৃহস্পতিবারের দিন রোমান সম্রাট একটা বড় জালেম, সেই রোমান সৈন্যের সাথে জিহাদ করা লাগবে। সেই রোমান সম্রাট দখল করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য যুদ্ধ করা লাগবে। তোমরা কে কে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছো? বিশ্বনবী ডাক দিলেন, কই আমার সেই জায়েদ, আমার পালক পুত্র? জায়েদ বলল, ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। বিশ্বনবী আবার ডাক দিলেন, আমার চাচাতো ভাই আবু জাফর বিন আবু তালিব, কোথায় তুমি? আবু জাফর উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। বিশ্বনবী আবার ডাক দিলেন, কই আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাউফ? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আমার সাহাবেরা, মোতাফ্রান্ত যুদ্ধ হবে সেই রোমান সৈন্যের সাথে, সেই রোমান সৈন্যের সাথে যুদ্ধ হবে। প্রথম ওই যুদ্ধের সেনাপতি দায়িত্বে পালন করবে আমার পালক পুত্র জায়েদ। জায়েদ যদি শহীদ হয়ে যায়, তারপরে সেনাপতির দায়িত্বে পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। যদি আবু তালেব শহীদ হয়ে যায়, তারপরে যুদ্ধের সেনাপতির দায়িত্বে পালন করবে আব্দুল্লাহ ইবনে রাউফ। তারপরে যদি শহীদ হয়ে যায়, আর একজন ধরবে, নাম বললেন নাম। এই তিনজন মানুষকে উদ্দেশ্য করে বললেন, যাও তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও, বাড়িতে যাও, সকলের সঙ্গে দেখা করে এসো, সবার কাছ থেকে দোয়া নিয়ে এসো, বাবা মার কাছ থেকে, স্ত্রীর সন্তানদের কাছ থেকে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমাকে অনুমতি দিন। আমার মা আয়েশা ঘর থেকে সকল কথাবার্তা শুনেছে, আমার তো আর বিদায় নেওয়ার মতো কেউ নাই। আপনি আমার বাবা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমার মা। বিশ্ব নবী চোখ দুটো মুছলেন, বললেন, বসো। আবু জাফর বিন আবু তালিব, রসুলের চাচাতো ভাই, চলে গেল বাড়িতে। আব্দুল্লাহ ইবনে রাউফ বাড়িতে চলে গেলেন। জাফর বিন আবু তালিব, জাফর গিয়ে ঘরে নতুন ভাবে গিয়ে সালাম দিলেন। সালামের জবাব স্ত্রী ঘর থেকে দিয়ে দরজাটা খুলে দিলেন। জাফর বিন আবু তালিব স্ত্রীকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রাণ প্রিয় বিবি, বিশ্ব নবী, মোতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে রোমান সৈন্যের সাথে। সেই জায়গার সেনাপতি আমাকে বানিয়েছে, তুমি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেয়। আবু জাফরের স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন যে, আল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছে, আল্লাহ
তুমি আমার স্বামীকে কাফেরের সাথে বিজয় দান করে গাজী বানিয়ে আল্লাহ তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আবু জাফর বিন আবু তালিব তরবারের উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃত আঘাত করে বললেন, ও স্ত্রী, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। কারণ বিশ্বনবী মোতার প্রান্তরে যত মানুষের আজকে নাম ঘোষণা করেছে, আমার আগে জায়েদ সেনাপতির দায়িত্ব পালন করবে এবং আমার পরে আব্দুল্লাহ ইবনে রাউফ দায়িত্ব পালন করবে। আমি হচ্ছে দ্বিতীয় নাম্বার। এই দ্বিতীয় নাম্বারের মানে হলো প্রথম জন শহীদ হয়ে যাবে, দ্বিতীয় জন শহীদ হয়ে যাবে, তারপরে তৃতীয় জন সেনাপতির দায়িত্বে পালন করবে। ও আমার প্রাণপ্রিয় বিবি, তুমি এমন দোয়া করো না যে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতে মৃত্যু নসিব করে। স্ত্রী ঘরের মধ্যে কাটা কৈতরের মতো ছটফট করে। স্বামীর হাত ধরতে যে গেলে স্বামী হাতটা ছিটায় নিলেন। ঘরের ভিতরে সন্তানগুলি বাবা বাবা বলে চিৎকার করে। জাফর বিন আবু তালিব স্ত্রীর সন্তানদের থেকে বিদায় নিয়ে যখন চলতে শুরু করলো, স্ত্রী ঘরের ভিতরে কাটা কৈতরের মতো ছটফট করে এবং সন্তান দুইটা বাবা বাবা করতে করতে পেছন দিকে দৌড়াইতে শুরু করে। জাফর বিন আবু তালিব পিছনের দিকে একবার তাকালেন না। বিশ্ব নবীর কাছে গিয়ে উপস্থিত হলেন। ওইদিকে আব্দুল্লাহ ইবনে রাউফ নতুন বিবাহ করেছে, বাসর রাত্রে স্ত্রী ঘরে বসে আছে। আব্দুল্লাহ ইবনে রাউফ যখন বাড়িতে গেলেন, সালাম দিলেন, ঘর থেকে আওয়াজ আসলো পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ। ঘরের ভিতরে নতুন স্ত্রী বাসর রাতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ ইবনে রাউফ সালাম দিয়ে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, দয়া করে তোমার কোরআন তেলাওয়াতটা একটু থামাও। স্ত্রী কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাউফ বললেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তোমার সাথে কেবলমাত্র আমার বিয়ে বিবাহ শাদী হয়েছে, আমি এখনো তোমার মুখটা এখনো পর্যন্ত দেখিনি। বিশ্ব নবী মোতার প্রান্তরে যুদ্ধ হবে, সেই জায়গায় 3 নাম্বার সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছে। ও আমার স্ত্রী, আমি চললাম যুদ্ধের ময়দানে, আমার জন্য দোয়া করো। বাসর ঘরে নতুন বিবি স্বামীকে আর্তনাদ করে বললে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, একটা বার ঘরে আসেন, আপনার মুখটা আমি একটা বারের জন্য দেখতে চাই। আমি শুনেছি আব্দুল্লাহ ইবনে রাউফ এই মক্কা নগরীর জন্য একটা সুদর্শন পুরুষ, আপনাকে আমি চোখে দেখিনি, একটা বার ঘরে আসেন, আপনার মুখটা আমি একটু দেখি। আব্দুল্লাহ ইবনে রাউফ বললেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তোমার সাথে দেখা করতে পারবো না, ঘরের ভিতরে যদি যাই তোমার দেখলে পরে হয়তো মনের ভিতরে মায়া লেগে যাবে। ওদিকে বিশ্বনবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব যদি চুল পরিমাণ অবহেলা করি, না জানি মুসলিম বিশ্বের থেকে আমার নামটা হয়তো মুসলিমের খাতার থেকে বাদ পড়ে যাবে, আমি এটা চাই না। বিশ্বনবী বললেন, এইভাবে যখন আব্দুল্লাহ ইবনে রাউফ তার স্ত্রী থেকে বিদায় নিচ্ছেন, স্ত্রী কাটা কৈতরের মতো ছটফট করে বলতেছে, একটা বার আমাকে দেখা দিন, যাতে করে কিয়ামতের ময়দানে স্বামী হিসাবে আপনাকে মেনে নিতে পারি। আপনাকে স্বামী হিসাবে মেনে নিতে পারি। কিন্তু কোনো কথা শুনলেন না, বেরিয়ে আসলেন। বিশ্ব নবী ফজরের নামাজের পর সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবারা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, রওনা দেওয়া শুরু করো।
মোতা প্রান্তরে যখন পৌঁছে গেল সবাই, ওদিকে রোমান সৈন্য 2,00,000 সৈন্য যুদ্ধের ময়দানে এসে হাজির। তাদের সামনে বড় বড় অস্ত্র, তাদের হাতে বড় বড় অস্ত্র। মুসলিমদের হাতে কারোর খালি হাত, কারোর হাতে একটা ডাল, কারোর হাতে একটা বা হয়তো ছোট্ট তরবারি। এইভাবে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ যুদ্ধ করতে 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 বহু সংখ্যক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে যায়। এমন সময় যায়েদের হাত থেকে পতাকাটা জাফর বিন আবু তালিব পতাকাটা হাতে ধারণ করে। পতাকাটা হাতে ধারণ করে জাফর মহা ময়দানে ছুটল তরবারি নিয়ে। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হঠাৎ করে পেছন দিক থেকে একটা কাফের এসে জাফরের ডান হাতে কোপ মারার সঙ্গে সঙ্গে ডান হাতটা জমিনে আলাদা হয়ে গেল। জাফর বিন আবু তালিব সেই পতাকাটা বাম হাত দিয়ে ধরলেন। কাফের বেঈমানেরা বাম হাতটাও তাকে কেটে ফেলল। হাদিস শরীফে আসছে, অল্প কিছু চামড়ায় ঝুলে আছে। জাফর বিন আবু তালিব নিজের হাতটা পায়ের নিচে দিয়ে হাতটা টেনে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলে পতাকাটা কামড়ে ধরে আছে। জাফর বিন আবু তালিব সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, ও আল্লাহ রসুলের সাহাবারা, তোমার আল্লাহ রসুলকে জানিয়ে দিও জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেলেছে, তারপরেও তোমার জাফর ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছে, এই সংবাদটা পৌঁছে দাও। সংবাদটা যখন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল, আব্দুল্লাহ ইবনে রাউফ এবং আবু উবাইদা 2 জনে ছুটতে শুরু করল। ছুটতে ছুটতে যখন রোমান সৈন্যের মাঝখানে, যুদ্ধের ময়দানের মাঝখানে প্রবেশ করলো, দেখলো কে একজন যেন পতাকাটা উঁচু করে রেখেছে। আব্দুল্লাহ ইবনে রাউফ এবং আবু উবাইদা বলল, 3 নম্বর সেনাপতির দায়িত্ব তো আমি আব্দুল্লাহ ইবনে রাউফ। কিছুক্ষণ আগে শুনলাম জাফর নাকি শহীদ হয়ে গিয়েছে, তাহলে কে এই পতাকা উঁচু করে ধরল? আবু উবাইদা এবং আব্দুল্লাহ ইবনে রাউফ কাছে গিয়ে দেখলেন জাফরের 2টা হাত শরীর থেকে আলাদা, 2টা পা, 2টা শরীর থেকে আলাদা, এবং কি মাথার মস্তকটা শরীর থেকে আলাদা। নিচের দিকে তাকিয়ে দেখেন জাফর দাঁত দিয়ে কলেমার পতাকা লাঠিটা উঁচু করে রেখেছে। আব্দুল্লাহ ইবনে রাউফ পতাকায় হাত দিলেন, কিন্তু তারপরও দাঁত দিয়ে কামড়ে রেখেছে। আব্দুল্লাহ ইবনে রাউফ বললেন, ও জাফর, আমি আল্লাহ রসুলের হুকুমের 3 নম্বর সেনাপতির দায়িত্বে আছি। আমি আব্দুল্লাহ ইবনে রাউফ বলার সঙ্গে সঙ্গে দাঁত থেকে পতাকাটা ছেড়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাউফ এবং আবু উবাইদা 2 জনই সেই দ্বিখণ্ডিত মাথার দিকে তাকিয়ে আছে। মাথাটা তখন বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে রাউফ, আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলবে আমার শরীর থেকে কাফেররা হাত আলাদা করে দিয়েছে, আমার পা আলাদা করে দিয়েছে, আমার মুন্ডটাও আলাদা করে দিয়েছে, তারপরেও আমি আবু জাফর রসুলের দেওয়া এই কলেমার পতাকা, ইসলামের পতাকা আমি দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে, মাটিতে পড়তে দেইনি। আবু উবাইদা বলেন, যখন আব্দুল্লাহ ইবনে রাউফ পতাকা ধরলেন, আমরা চিন্তায় পড়ে গেলাম যে মানুষ এমন ইমানদার হয়। আব্দুল্লাহ ইবনে উবাইদা বলেন, আবু উবাইদা বলেন, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমি বাড়িতে এসে রাত্রের বেলা কষ্ট ক্লান্ত শরীর ঘুমিয়ে আছি।
এমন সময় স্বপ্নের মধ্যে দেখলাম আবু জাফর ফেরেশতাদের সঙ্গে জান্নাতের ভিতরে পাখা দিয়ে উড়ে বেড়াইতেছে। আমি জাফরকে বললাম, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে? জাফর বিন আবু তালেব বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন সম্মান দান করেছে, দুইটা হাত ছিল না জমিনে, হাত হারিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি পাখা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের জায়গায় লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাফর, তুমি তো এখন জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছ, তুমি এখন কি করতে চাচ্ছ? আবু জাফর বিন আবু তালেব বললেন, ও আবু উবাইদা, আমি আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ, আমি এই পৃথিবীতে আবারও যেতে চাই, আবারও কাফেরদের সাথে যুদ্ধ করে নিজের শরীরের রক্তটুকু বিলীন করে দিয়ে আসি, ইসলামের জন্য বারবার দুনিয়ায় যাই আর জিহাদ করে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে আসি। বিশ্বনবী ঘটনাগুলো শোনার পরে চোখ দিয়ে পানি পড়ে আর বলে, ও আমার সাহাবারা, এই পৃথিবীতে যে শান্তি দেখতে পাচ্ছ, যে দিন শান্তি প্রতিষ্ঠা হয়েছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন দিয়ে রক্তের বিনিময়ে আজকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আজকের এই ইসলামটা প্রতিষ্ঠা হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র রক্তের বিনিময়। আজকের যুগে যুগে যারা রক্ত দিয়ে এই দিন বিজয় করার জন্য রক্ত দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করার জন্য বললেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের দাসত্ব পালন করে যুদ্ধ করবে, শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যুগে যুগে দেখতে পাচ্ছে আলেমরা যারা আল্লাহর পথে চলেছে, তারা জীবন দিয়েছে এবং আল্লাহর নৈকট্য লাভ করেছে। কিন্তু আজকে আমরা পৃথিবীর দিকে, ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় যে পৃথিবীতে সবচাইতে যন্ত্রণার শিকার হলো আলেম। একটা আলেমের বিরুদ্ধে আমরা যত সমালোচনা করি, একটা আলেমের বিরুদ্ধে যত সমালোচনা করি আমরা, যদি তার অর্ধেকটা সময় একটু হাদিস কোরআনের পিছনে দিতাম, তাহলে প্রত্যেকে মুহাদ্দিস মুফতি হয়ে যেত। আমি শাহিন, আমার পিছনে যে পরিমাণ মানুষ চায়ের দোকানে গবেষণা হয়, ওই গবেষণার অর্ধেক পরিমাণ যদি একটু মসজিদে এসে সময় দিত, প্রত্যেকে আল্লাহর কসম করে বলি, প্রত্যেকে নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করত। যতটা সমালোচনা আমার পিছনে করে মানুষ, আমার কোনো দুঃখ নেই, কারণ আল্লাহ রসুলের পিছনে সমালোচনা করেছে, সাহাবাদের পিছনে সমালোচনা করেছে, তাতে কোনো দুঃখ নেই। কারণ আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর জামিনদার হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে। যতদিন পারি দাওয়াত দিয়ে যাব, বাকিটা আল্লাহর পরে ছেড়ে দিলাম। আজকের সবচেয়ে আমাদের সমাজে খারাপ হলো আলেমরা, আমাদের চোখে সবচেয়ে খারাপ হলো আলেমরা। আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে আসি। আমি যখন আলেম ফার্স্ট ইয়ারে পড়ি, সেই দিন থেকে আজকে পর্যন্ত আমার যে ইতিহাসে যতটুকু লেখা আছে, বাংলাদেশে সবচেয়ে আলেমরা নির্যাতিত বেশি, অপমান লাঞ্ছিত বেশি, আমাদের থেকে শত্রু বেশি। আমরা একটা হিসাবের সাথে মিলিয়ে নিই, আজকে দিনটা মিলিয়ে দেখবেন। বঙ্গবন্ধুর হত্যা করা